টক বার হইছে আপনার বাজারও যাইতো ঠগিত, দেখলো ঠগার কোনো পথ নাই, কিলা ঠগিত তখন কোনো বাজার হয় সকালে। এখন জেলা কিছু পাড়িয়া অঞ্চলের বাজার সকালে চলে, সেই যুগের বাজারও সকালে হয়। ঠক বেটা গরু ঠগা ঠগি করে, দেখলো এক বেটায় দুইটা বলদ দিয়ে আলচর, একটা খালা আর একটা দোলা। আস্তে আস্তে ও জায়গাত গেল, গিয়া কইল চাচা গরুই কিন্তু বড় সুন্দর দেবা, ওলা বালা আলচইন, দুইটা ভালোর যদি আমার টাইম দিতে সইয়া দেখলাম মনে আল চোরা মানুষের অভ্যাস, বালা আলোক ঘুরিয়া আঠিলে দুইটা ভালোর সোয়াদ বড় উয়ামা, যদি মানতা হইলে দুইটা ভালোর বক্কা একজনে আল চইতে তো বিড়িটা খাইলেই না, আল চোরা মানুষে বিড়ি খাইনি না না 190 বার। কৃষিজীবী মানুষ যারা কৃষিজীবী হয় শতকরা 90% আপনার তামাক বিড়ি খায়, 10% না খারা বারইতে পারে। তাহলে বিড়ি খাইতে হইলে উবাইয়া বা বইয়া খাওয়াত মজা বেশ, আটি আটি বেশ টেস্ট হয় না। আমি জিকার করলাম চাচা, এক বেটারে জিকার করলাম চাচা, যখন ও বিড়ি ধরাও দেখি উবাই যাও না বই যাও, এই সময় বুড়া লাগে নি আল চইতে না রে বাবা, তুই যা বুঝতাই নাই, আটি আটি বিড়ি খাওয়াত খৈফ মিঠে না, বইয়া খাইলে বালা একটা টেস্ট পাওয়া যায়, বুঝছো নি মা। চাচারে এগিয়ে কইল চাচা আল দেখি আর বড় সুন্দর করিয়া পালটটা নিত্রা, দুইটা পালট সোয়ার লাগি সুযোগ দেখো আপনি তোরা বকুয়া বলে ওই রেবা ইলা যদি তুমি চৌতে তো বালা আমি বিড়িগো খাইলে ও তাই তানো জরুরত আদায় করাত বইসইন আল চইতে ভাইজুন লাগেনি না না, ফেকো এক বাড়ি মারে আর খালা বলদর ফিরিত মারে এক বাড়ি, 2-4 পালট চইতে চইতে বন্দর ফেক দিয়া পুরা বলদ দোলা করি লিছে। কইয়া কইল চাচা আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করতাম চাই, বলত তো দোল গোয়ালো টান খালাই গো বালা নাই, বাড়িয়াইতে আস্তাটা বেকুড়া হয়ে গেছে, এগু তো বড় আল গাদা মুখা, ওগু বদলাইয়া হগুর চল করলে ভালো হইব। বলে ওই রে বা চেষ্টা করিয়া টেকা করো 10,000 তুইয়া চেষ্টা করিয়া 3 দিন বাজারও গিয়া আসি, আমার আর বই না রামতামো ভারিয়ার না। মনে মনে বুধবাই লিল গরো বলদ লোয়ার টেকা আছে, নিশ্চয়ই গুণ শাশির গেছে তোয়াও আছে, তাহলে এখন চাচার গেছতে এই পানি খাওয়ার বানায় গরো যাই গিয়া। ও কইল চাচা আল আপনার নেকুয়া গিয়া আর আমার পানির বড় তিরাসে ধরছে, তুলা পানি পান করলে তুলা আরাম মিলতো, বলে রে বা যাও গিয়ে আমার বাড়ি, হো আমার বাড়ি পানি খাইয়া আইও। চাচা আউরি মানুষ আমি ওলা গেলে দিবানি, খে দিত না পানি রে বা, যাও দিন না আমি একশন নিমু, যাও আমি কুদাম দিয়া কই মুনি দিতা। হে বাড়িত গিয়াও কইল চাচি কানো আমার খাদলা বলো দেখু চাচাই লইছেন 10,000 দিয়া, পয়সাও গুণ দিতা কইছেন তাই আল চৈত্রা খাইতে পারতা না, কইছেন পয়সাও গুণ আমার টাইম দিলাই তাই। চাচিয়ে দেখলো কইল ইটা কিতা মাতো, খালা বলদ লইয়া আলো গেলা আর এখন খানো বলদ ভাইলার কিলা কিতা, বলে ওই রে গো দেখো গিয়া বারুইয়া আমার বলদ দিয়ে এখন চাচাই আল চৈত্রা কইয়া দিছেন পয়সাও গুণ দিলাইতে আমি লইয়া যাইতাম। চাচিয়ে বারইয়া দেখলা, বারইয়া সত্যকারর 2টা বলদ 2টা দোলা, ফেক বন্দর ফেক শুকাইলে দোলা ওইনি নানা দোলা, এ তো ঠিক আছে। আইয়া হে ডাক দি কইল চাচা আগেও কইছি দিতা নাইলা, তোমার রেবা মূলও কইছি দিতা নাই, চাচিয়ে অপরিচয় মানুষরে মানে বিশ্বাস করে না দিতা নাই, তুমি কইলে তো আইয়া মানুষ তাইন বালা কইলে ফিরাইতা নাই, এখন দেই না রে বা। বেটা আলোর ভাইজন বন্ধ তাই তুলা মারি কইলে রে আই না জানি ও দেখিও, বেটা যে তা কয়ে জলদি দিলাও, বেটিয়ে গিয়েও তো টেকার বান্ডিল বার করে দিলেছে, বাবা গাই মাইরও খাওয়ার খাম নাই আর যন্ত্রণারও খাম নাই, বলত তো দেখিয়া ঠিক আছে নেকুয়া দিলাইছে। উঠছে আইয়া যে পথে এই পথে আর লামছে না ভাতারে লামিয়া টক তার জায়গা লই লিছে। আলোর বালা শেষ হইছে, মালিক বাড়িতে আজিস খানা দানা করতা, বউ জিজ্ঞাসা করে বলদাল খানো তৈয়া আইসো তোরা দেখিয়া আইনা বলদ খসকেনে, লে বেটার গেছে নু বজলুন বেটার গেছ থাকি নু বলদে গু দোলা লইলায়, বেটায় তো টেকা লইয়া গেছে আমি দিয়ার না আমারে ভাইজুন দেখাইলে না দিলে ডান্ডা আছে, কথার লাগি তো আমি দিয়া দিছি, বেটায় বললো টেকা লইয়া গেছে। কইল রে দারুন আপনার তুড়া লাভ দেখিয়া 3 ভালোট আল চইছে, সম্পর্ক আল চইয়া 3 ভালোট দিয়ে করছে, বক্কা সুযোগ লওয়ার কারণে সক্কা টেকা গেছে। কথার লাগি যদি আপনার বাড়িতে কোনো মানুষে আপনার নিমেন্তা অর্থ ছাড়া হেল্প করতে চায়, তার হেল্প লইও না, পিছনে স্বার্থ কিতা আছে
হয় তোমার কাছটাই টাকা পুঞ্জি নিত, নতুবা সম্পর্ক করি তোমার মেয়েরে লাভ ম্যারেজ করতো, নতুবা তোমার ঘর ভাঙ্গিত। একটা না একটা উদ্দেশ্য আছে, তাই বক্কাকে ওর সাহায্য লইও না। গাম পালাইয়া উপার্জন করো, খয়ের বরকত তার মাঝে থাকবো। আর বক্কা যদি মুফত কোনো মানুষের সাহায্য করে, পিছনে কোন স্বার্থ আছে খেয়াল করো। নূহ আলাইহিস সালামে খুশ হইলা, ফানি 3 দিন দিত হে, আর আমি একদিন কইলা বাবা ঠিক আছে, এগু তো বালা খাম, আমার হেল্প করতে কর, আমার বিসি দিলে আমি রাজি আছি। একদিন আমি পানি দিমু, 3 দিন তুই দিস। ও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আমি আঙ্গুরের বীজ দিল। হযরত নূহ আলাইহিস সালামে পরে বীজটা রইলা, পয়লা দিন ফ্রেশ পানি তান বাড়ি তাইন দিলাইলা বালা পানি। 2 নম্বর দিন শয়তান আইলো, আয়া কইল হুজুর আইস তো পানি দেওয়ার বাড়ি আমার বলে হয়, তাহলে আমি যাই দে। পয়লা দিন গিয়াও জব করছে শুয়োরে গু শুয়োর, জব করিয়া শুয়োরের রক্ত লইছে বালতি, রক্তটা ঠান্ডা হইছে, আপনার রক্ত রাঙ্গারি ধরছে, উঠাইয়া ভালাইছে তলে ফ্রেশ পানি নিয়া দিছে আপনার আঙ্গুরের সেরা, আঙ্গুরের বিচির উপরে কিয়র পানি, শুয়োরের রক্ত পানি। 2 নম্বর দিন আইয়া 3 নম্বর দিন আইয়া আজিল হুজুর আইজ তো আমার পানি দেওয়ার বাড়ি হয় দে। গিয়া জব করছে কুকুরে গু কুকুর, কুত্তা জব করি কুত্তার রক্ত কত সময় বালতিত রাখিয়া ঠান্ডা করছে, রক্ত যখন ঠান্ডা হইছে আঙ্গার ধরছে তার উপরে উঠাইয়া ফালাইছে, পানি ওটাই নিজেছে নিয়ে আঙ্গুরের সেরা বিচির উড়ে দিছে। 4 নম্বর দিন আবার আইয়া আজিল হুজুর আইজ তো আমার বাড়ি পানি দিতে হয় বলে দে। আইজ গিয়া আপনার কি বলে, আইজ গিয়া আল্লাহর বন্দায় বান্দরে গুজব করছে, বান্দর রক্ত বালতির মাঝে লইছে, রক্ত ঠান্ডা হইছে, আঙ্গার রক্তর উপরে ধরছে গুস্তর টুকরার মতো উঠাইয়া ফালাইছে, নিচর ফ্রেশ পানি নিয়ে আপনার আঙ্গুরের সেরাত দিছে। এইটাকে আস্তে আস্তে আঙ্গুর ফুটিল, গাছ হইল আঙ্গুর ধরে। নূহ আলাইহিস সালামের আজমানার আগ পর্যন্ত আঙ্গুর ছিল এক জাত, শুধু সবুজ আঙ্গুর খালা নাই, খালি আঙ্গুরের গাছও আঙ্গুর ধরতো, সবুজ আঙ্গুর খালো আঙ্গুর ছিল না। এখন যে গাছও মানুষে আর জিন্নাতে 2 জাতে মেহনত করছেন, ই গাছের মাঝে এখন আঙ্গুর ধরে 2 জাত, কয়টা খালা আর কয়টা সবুজ, এক জাত নাই। আমি আপনার সামনে বিষয়টা তুলিয়া ধরার উদ্দেশ্য, আস্তে আস্তে আরো তো সময় বুঝছো না, ও বুঝবাই। আপনার সবচাইতে দামি বালা মদ বনে কোন জিনিসে, আঙ্গুরে। সবচাইতে দামি মদ খালো আঙ্গুরের ভিত্তিতে বনিয়া থাকে। এমনি যদি আপনার ফল ফসলের মদের কোয়াটার 10 গ্রামের দাম 200 টাকা হয়, খালো আঙ্গুর দিয়া ফ্রেশ রিফাইন মদ বানাইলে 2000 টাকা 1 কোয়াটার হয়। এগুলো পাওয়ার বেশ, খাইতে স্বাদ বেশ, তার মাঝে নেশা বেশ। আল্লাহর বন্দেগান এখন লক্ষণীয় বিষয়, যত ধরনের মদ বনে, ফল ফসল সবজি, আপনার আটা ময়দা তারে চাউল, এগুলা ফসাইয়া রিফাইন করিয়া তাকে নেশা ধরাইয়া মদ তৈয়ার করা হইয়া থাকে। মানুষে যখন মদ পান করে, মদ পান করার বাদে 4টা খাসলত ধরে, 4 খাসলত। এক গুঁড়ো মানুষে মদ পান করার বাদে খুব বালা ব্যবহার করে, বালা দামি খায়, নেশা তার এমন নয়, মদ খাওয়ার বাদে বাদশাহী ব্যবহার করে, খুব বালা ব্যবহার করে। অনেক বড় বড় অফিসার আসইন, বড় বড় নেতা আসইন, হে মদ খায়, কিন্তু তার আদর্শর মাঝে মদের কোনো চরিত্র পাওয়া যায় না। গেলে হাতও মিলায়, মুসাফাও করে, ঠান্ডা ঠান্ডা মাতে, গানও গায় না, চিল্লায়ও না, বকেও না, এবারে শান্তশিষ্ট। ও যে নূহ আলাইহিস সালামে আঙ্গুরের গাছের গুড়ার মাঝে পানি দিছইন, তার দ্বারা আয়া তাদের আল্লাহ দেখাই দিতে আসইন মদের যত সামান্য উপকার, অর্থাৎ কিছু মানুষের উপকার করে, বালা খায়, নিয়মের ভিতরে খায়, তাই তার মাথা কন্ট্রোল রাখতে পারে, অসুবিধা নাই। কেননা মদের 4টা অংশের একটা অংশ হইল কিছু বালা। 2 নম্বর হইয়া তার মদ পান করার বাদে কিছু মানুষের শুয়োরের খাসলতায়, আল্লাহ কেউ আসতে কেউ গালি দিবাই না, বাদ কমেন্ট করবাই না। আমি কোরআনে করিমর তফসির আপনারা শুনাইতে আছি, আল্লাহ মদরে নিষেধ দিলা খেনে বলে, মদ পান করার বাদে কিছু মানুষের চরিত্র শুকরের চরিত্রে পরিণত হয়ে যায়। শুয়োরে যেমন আপনার কি বলে বাদ বালা বুঝে না, লাজ লজ্জা শরম বুঝে না,
পাক পবিত্রতা বুঝে না, ইজ্জত উরমত শুকরে যেমন বুঝে না, ওলাখান মদ পান করার বাদে নেশার হালত কিছু মানুষ সুরের হালতে পরিণত হয়ে যায়, হেও আপনার বাদবালা বুঝে না। যেমন শুয়োরে যে জায়গার মাঝে খায়, ও জায়গার মাঝে বমি করে, ও জায়গায় পেশাব করে, পায়খানা করে, ও জায়গাতে আবার গোড়াগড়ি করে, তার ময়ল আবর্জনা গুলা আবার হে মুখ দিয়ে টানিয়া তুলে। মধুড়ি, কিছু মধুড়ি মদ পান করার বাদে নেশায় ধরছে, অতিমাত্রায় নেশায় ধরছে, বমি করব, পেশাবে ধরছে, ও জায়গাত পেশাব করব, পায়খানা অনুভব করে বেমাল্লু মনে করব, এর বাদে মাথায় গুড়ার বাল্লা খাইয়া পড়ি যায়, জায়গা ফুটি রইব। শুয়োর জেলা যেন খায়, কোনো আগে কোনো মুতে ওটা ফিরিয়া তার মুখে দিয়ে টানিয়া তুলে। ওল্লা খান মধুড়ি সারা নাই, কিছু একটা অংশ মধুড়ি শুয়োরের চরিত্র পায়, কারণ শুয়োরের রক্ত দেওয়া হয়েছে তৈন। ওতার লাগি আয়াত দিয়ে দেখাইরা কিছু মানুষের চরিত্র শুকরের চরিত্রে পরিণত হয়, তার পরিবেশ ব্যবহার শুয়োরের মতো হয়। যেমন শুয়োরে এই সময় কি নোংরা খারবার নোংরা ব্যবহার করিয়া থাকে, শুয়োরে যেমন ইজ্জতুর মত বুঝে না, ওলাখান কিছু মানুষে মদ পান করার বাদে মারে গিয়া বুবু ডাকে, তার আখলে বিবেকে বুঝে না। বউরে গিয়া মা ডাকে, আকল কইছে সোনাম মাইন্য দীক্ষে আয়, ডাকের কারে তার বউরে, বউয়ে কিতা কর ধর কোন গু খাইয়া আইস, কিতা ব্যবহার কারে কিতা চিনো না জানো না। ও যে তোমার ইজ্জত ধরছে, মদ পান করলে নেশা হয়, কিছু মানুষের মারাত্মক নেশা হয়, নেশা হওয়ার কারণে মাত কথার ডৌল ঠিক থাকে না। তাই আপনার কি বলেন, যার লাগি মাতে সে পশুর কুকুরের মতো গিন্নায় বালা হয় না। মানুষ আল্লাহ তোমারে সম্মান দিছে, মদ পান করি নেশাগ্রস্ত হইয়া তোমার বউয়ের কাছে, সন্তানের কাছে, তোমার ভাইয়ের কাছে, বাবার কাছে, তোমার পড়া প্রতিবেশীর কাছে তুমি শুয়োরের মতো গিন্নিত প্রাণী বন্তায় না। আল্লাহ না করলা কেনে? মদ খাইলে হুশ জাগাত থাকে না, মদ খাইলে খাসলত বালা থাকে না, এর কারণে আল্লাহ নিষেধ দিলাম। মধুড়িয়ে বেশিরভাগ মধুড়িয়ে আপনার কি বলে যৌন লিপসাই হয়, দর্শনের পক্ষপাতী হয়, অশ্লীলতার দিকে যাইতে চায়, বেলজ্জতি বদমাশি মাত মাতে বদমাশি পরিবেশ করে, যেটা ইজ্জত টিকিয়া রাখা যায় না। এর কারণে আল্লাহ মুমিনরে ইজ্জত দিছেন, মদে ইজ্জত নেই। মদ ব্যবহারে সবচাইতে বড় সম্পদ মানুষের জন্য সম্মান। যে মানুষে মদ পান করে তার সম্মান নিজের দরিয়া রাখতে পারে না। আল্লাহ ফরমাইছেন লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সম্মান আল্লাহর জন্য, সম্মান রসুলের জন্য, সম্মান ইমানদারের জন্য। ইমানদার তোমার সম্মান তুমি বহাল রাখো। যদি তুমি মদ পান করো, নেশায় ধরবে, আর নেশাগ্রস্ত ব্যক্তির সম্মান দুনিয়ার কেউ দেয় না। নেশাগ্রস্ত ব্যক্তিরে দুনিয়ার কেউ সম্মান দেয় না, এজন্য আল্লাহর নিষেধ হইয়া তার মদ পান করিও না। এবার 3 নম্বর, যে মানুষে মদ পান করে কুকুরের অভ্যাস তার মাঝে আয়। কুকুরের চরিত্র, কুকুরের চরিত্র কি? কুত্তায় যখন আটে দৌড়ায়, জিব্বা করাইল, জিব্বা বার করাইল, হাসা কিবা মিশা পরিবেশ তালাশ করিও। কুকুরে যখন দৌড়ায় তার মুখ ইকান বন করে না, জিব্বা ইকান ভিতরে ঢুকায় না, জিব্বা বার করে আউয়া করিয়া বিজলা পানি ভরিয়া দৌড়ায়। তুলা তুলা কতখান যায়, গে গে করে বাকুয়ায়, ডাকে ডাকে চিল্লায়, দৌড় বন করে না, ডাকে আর চিল্লায়। মানুষ, কিছু মানুষ এমন আছে মদর অভ্যস্ত, মদ পান করার বাদে নেশায় যখন পরিপূর্ণ ধরে তখন কুত্তার মতো আওয়াজ করে, আ করি জিব্বা বার করি দে। জিব্বা ভিতরে ঢুকাইতে পারে না, মুখের আউয়াটা বন করতে পারে না, কুকুরের মতো আউয়া মেলাইল থাকে, জিব্বা বার করাইল থাকে, বিজলা পানি মুখটাই পড়তে থাকে। ইহার তককে সময় সময় জিব্বার গুড়ার মাঝে খামলায়, তাই কুত্তার মতো আওয়াজ করতে থাকে। যে মানুষে আউয়া মেলিয়া থাকে, জিব্বা বাহির করিয়া থাকে, তার মুখের সৌন্দর্য থাকে না। তাই তার বউ নাই, যে কোনো কেউ তার ঘনিষ্ঠ তার বাই দিছে, ইস ও ভাই মুখে দিছাইয়া দেখো, কুকুর হান মুখে হান বানাইয়া বইসই, আনায় বইছে, আনায় বইতরা, মুখ ওখান দেখো কুকুরের মুখের মতো। ই বস্তু খাওয়ার তোমার দরকার কিতা? তোমার মুখের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য নষ্ট করার কারণ কিতা? কে অভিযোগ করে বলে বউয়ে। হে আল্লাহর বন্দেগান, যে তোমারে দরিয়া চুমা খাইলে জান্নাতর কাউনার কি বলে নিয়ামত মিলে, যে তোমার দ্বারস্থ হইয়া চুমা খাইলে জান্নাতর ফয়সালা মিলে,
সে তোমারে গিন্না করিয়া কর কুকুরের মতো মুখ বানাইয়া বইসই গু খাওয়ার খামকিতা ইজ্জতে মাতাইছে না বেইজ্জতে। এর কারণে আল্লাহর যাতে জানায় কুকুরে মানুষে মায়া করে ব্যবহার করে পাও দিয়া না হাত দিয়া। যত দামি কুত্তাও, যত আপনার দামি নামি কুত্তাও মালিকে কুকুরে মায়া করে কিতা দিয়া খান্দা লইলে ফাও দিয়া তার ফিট মুছে, ফাও দিয়া ফিট মুছে। হাত দিয়া আপনার কুত্তারে ধরে না। যে কোনো ধর্মর মানুষও কুকুর ধরিয়া সঙ্গু দে না, দিনা দিছিল দে না। যত দামি মায়ার কুকুরও ধরিয়া সঙ্গু দে না, মায়ার পরিচয় ফাও দি দেখায়। এর কারণে যদি কোনো স্বামী, কোনো স্ত্রী, কোনো ভাই কিবা বোন মদ পান করিয়া নেশাগ্রস্ত হইয়া কোথায় পড়ে, তার বউয়েও গিয়া হাত লাগাইয়া টেলা মারি চায় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাইবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মধুরী যতায় ততায় যদি শ্রীগাল কুকুরের মতো বেহুশ হইয়া পড়ে, তার সন্তান কিবা স্ত্রী ও খান্দা লইলে হাত অত জলদি দে না, পয়লা পাও লাগাইয়া দেখে আসেনি না না। তোমার ইজ্জত ছিল মাথার উপরে। স্ত্রী আল্লাহর হাবিবে ফরমাইরা আল্লাহ ছাড়া যদি কেউ সজিদা করা মানতো, আমি নবী অর্ডার দিতাম প্রত্যেক বিবি হলে, স্ত্রী ওয়াইফ হলে নিজ নিজ হাজব্যান্ডে সজিদা করিও। আল্লাহ ছাড়া যেহেতু সজিদার অধিকার নাই, সেই পারমিশন আমি দেই নাই। তাহলে বোঝা গেল স্ত্রীর মাথার তাজ হইয়া থাকলো স্বামী। এমত অবস্থায় যে স্বামী মদ পান করিয়া নেশাগ্রস্ত হইয়া যতায় ততায় বেহুশ হইয়া পড়ে, তার আদরের স্ত্রীও গিয়া জলদি হাত লাগায় না, একটু আবালা করি দেখাশোনার চেষ্টা করি, আগলা তাকি হাত লাগায় না। তুমি গিন্নিত, তুমি সমাজে অবহেলিত। আল্লাহ তোমার ইজ্জত দিছেন বাইরে ইমানের দৌলতে, হইছে না? আপনার আগে দিয়া গুয়া কোয়া স্বেচ্ছাসেবক হলে মানুষ আগাইতে পারে না। পিছনে ভাই উবাই রইছেন, যুবক ভাই হল উবাইছেন, এরারে ভিতরে ঢুকার সুযোগ করি দেখো। আপনারা আগে দিয়া গো তসবি পড়ো কা সুবহানাল্লাহ। এইগুলো খাইছি না আমি। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ফাঁক রাখি দিলা কেন? আবত কিছু মানুষ বাইরে রয়েছে। আপনারা স্বেচ্ছাসেবক করলে মানুষ আগে দিয়া গোয়েন, মানুষ আগে দিয়া গোয়েন। আর বাইরে যারা আছেন ভাই হল দয়া করে ভিতরে আই যায়। মহফিলের ভিতরে বইয়া আপনি যে সওয়াব পাইবা, যে শান্তি পাইবা, বাইরে দাঁড়াইয়া এই সওয়াবি শান্তি পাইতা নাই। এর কারণে ভিতরে আই যে কোয়া। আলোচনার মধ্যে ছিলাম মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী। আল্লাহ কামুল হাকিমিনে তোমার সম্মান রক্ষার জন্য তোমারে মদরে নিষেধ দিলা। তোমার সম্মান রক্ষার জন্য আল্লাহর যাতে তোমারে সুদ নিষেধ করিয়া দিলা। তোমার সম্মান রক্ষার জন্য তোমারে হারাম বস্তু ব্যবহার নিষেধ করিয়ে দিলা। এজন্য আমি আপনার আল্লাহর বন্দেগান আরো তোরা মদ প্রসঙ্গ আলোচনার বাদে বাতারে যাইতাম চাই। 3 নম্বর, মদ পান করলে কি হইয়া থাকে? 3টা ক্ষতির মাঝে 4 নম্বর ক্ষতি, মদ পান করলে আপনার বান্দরের চরিত্র, বান্দরের খাসলত মানুষের মাঝে আয়। কেননা বান্দরের রক্ত দিছিল নিনা না, হি আঙ্গুর দিত মদ বনের না। তবে আয়াত দি বুঝাইতরা 3টা জানোয়ারের খাসলত মানুষে মদ পান করলে 3টা জানোয়ারের খাসলত আয়। বাস্তব কিবা না, কোরআনের লগে বয় কিবা না, আপনি ইয়ে করি দেখবা, পরীক্ষা নিয়ে দেখবা, এক বিন্দু ব্যবধান হবে না। কিছু সংখ্যক বামুনার মদ পান করনেওয়ালার মধ্যে শুকরের চরিত্র ভাইবাই, আবার কিছু মদ পানকারীর মাঝে কুকুরের চরিত্র ভাইবাই, আবার কিছু মানুষের মধ্যে মদ পানকারীর মধ্যে প্রকৃত বানা মানুষের চরিত্র ভাইবাই, আবার কিছু মানুষের মধ্যে বান্দরের চরিত্র। বান্দরের চরিত্র কি? বান্দরের চরিত্র ইয়া থাকলো বান্দর এদিকে ফাল দে সেদিকে ফাল দে, চোখ মারে মিরমিরায়, ঠুট বিজলায়, আপনার তার গালর মাংস আঁকতে দেওয়া ইয়ে করছে, তরক মারছে। যে মানুষ আপনার বান্দরেরই খাসলো তোটাও তাই হোটালও যায়, ইকান তাই শেখানো যায়, লাড়ি মাটিত লাগাইয়া বয়, তুলা ফাল দে লাড়ি মাটিত লাগায়, চোখ আপনার টারে, এদিকে চাইব এদিকে চাইব, চোখ টারিব।
আপনার তার ঠোঁট বিজলাইব করে কিবা না চাইও ঠোঁট বিজলায় বান্দরে কত সময় বাদে ঠোঁট বিজলায় চোখ মিরায় আপনার তার গালর মাংস তর খায় লাড়ি মাটিত লাগাইয়া বয় তুলা অন্তা কি হরে হনো যায় করে নিনা না করে বিবেচনা করি দেখিও কিছু মধুরি মানুষ আসইন মদ পান করার বাদে দেখবাই হে আপনার ওবাই কত সময় যাইব হবাই কত সময় যাইব আগে দিয়ে যাইব করে দিয়ে আইব আপনার দেখবাই চোখ ঠিক রাখতে পারে না কি করতেছে চোখ আপনার তারে টানিয়া সিধা করতে পারেন না চোখ দুইটা সমান করতে পারেন না টানিয়া নেশায় ধরছে আপনার দেখবাই পুর দুই ওখান সিধা রাখতে পারেন না খরের হাসা কিবা মিশা পরীক্ষা করিও ঠিক দেখবা তার গালে দি চাইও দেখবা মাংসের তরকার ওলা একটা তরফ দে তাহলে কোরআন শরীফর তফসির আইছে মদ পান করলে তিনটা অভ্যাস হয় কিছু মানুষের শুয়োরের অভ্যাস হয় কিছু মানুষের কুকুরের অভ্যাস হয় কিছু মানুষের বান্দরের অভ্যাস হয় কিছু মানুষের অভ্যাস হয় যে জিনিসে তোমার পশুয়ে পরিণত করিলায় যে জিনিসে তোমার ইজ্জত দুলিশাত করিলায় এই জিনিস তুমি খাইতাই নি না ছাড়িতাই নিজে বিবেচনা করো কোরআনে করিম আল্লাহ ডাক্তারি ফর্মুলা আনলো আকলের পরীক্ষা আনলো ইমানের পরীক্ষা আনলো এবারে লক্ষ্য রাখো মুসলমান মদে তিন দিকে ক্ষতি করে একদিকে লাভ এখন লাভ আর লসটা আরো তুলে আপনার তফসির মোয়াবিক দেখাইতাম চাই মানুষ খুব আপনার চিন্তিত কিবা তো শরীরও নানান ধরনের বেদনা রোগে পাইছে কিবা তো খানি তার রুচি হয় না যদি বালা করি মদ পান করিয়া নেশায় দৌড়াইতে পারে তে জান রুচি নাই এন রুচি হইব খানি যত সময় নেশা আছে আধা কেজির জায়গা 1 কেজি খাইব মদ খারা ইগুন হোটেল কিছু লাইন হোটেল আছে না মদ যে তাই খাইন মদ খাইতে সময় কি খাইন লগে ডাইল মুট নেশায় ধরতো আর কি খার বলে ডাইল মুটর লগে করিয়া মূর্খর মাংস কার কুকুরের মাংস মধুরি সকল মধুরিয়ে বুঝে না কোনো মধুরিয়ে কুকুরের মাংস তুকায় ওগুত লাইক বেশ কোনো গিয়ে গিয়া মুরগির মাংস তুকায় তাই আপনার একদিকে মুরগির রান ওদিকটাই টান দেয় খায় এদিকটাই মদ তুড়া আপনার লগে খায় এদিক তাকি রুটি বা বাতর লুকমা উঠায় এভাবে খাইতে খাইতে তিনজনের খানি একলা এক মধুরিয়ে খাইয়া ছাড়াইলাই নেশায় যখন ছাড়ে তখন বুধ ভাই পেটে লোড লর না ও আপনার যন্ত্রণায় তারে ভাই তার লাগি যদি খেউরর খানি চায় না তাহলে বাল্লা নেশা ধরাইতে পারলে আপনার কি বলে নিয়ম তাই বেশ খাইতে অসুবিধা হয় না লাভ করছে তো যত সামান্য 2 নম্বর মধ্যে লাভ করে আবার খেয়াল করো যত সামান্য লাভ মদর মাঝে মাথাত খালি চিন্তা প্রেশার বাড়ে খালি চিন্তা প্রেশার বাড়ে ঘুম হয় না হাই প্রেশার এখন ঘুম হয় না খালি চিন্তা টেনশন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা স্ট্রোকে বাড়ি মারার সম্ভাবনা কোনো বাকির শান্তি পায় না যদি মদ খাইয়া নেশাগ্রস্ত হয়ে যায় যত সময় নেশায় থাকবো চিন্তা থাকতো নাই তাহলে চিন্তা হরাইবার 2 ঘন্টা 4 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা নির্ধারিত সময় লাগি চিন্তা হরাইবার মেডিসিন মদ 3 নম্বর হইয়া তাহলে খেয়াল রাখো মুসলমান মদে আপনার কি করে তোমার মন খালি দুঃখ অশান্তি যদি আপনার কি করে মদ পান করি নেশাগ্রস্ত হয়ে যায় তখন লগে লগে ফুর্তিতে পরিণত হয়ে যায় তার মনটা আনন্দ তৃপ্তি ভরি যায় খালি ফুর্তি ও তার লাগি মধুরিয়া দেখবে খালি খুশির গান গায় কত সময় যত সময় নেশা কত সময় সুখের গান যত সময় নেশা এর কারণে আল্লাহর বন্দেগান যত সামান্য সময়ের জন্য মদ উপকারী ক্ষতি সারা জীবনের জন্য এখন নাও মদে 3 দিকে ক্ষতি করে আবার দেখাই কোরআনে করিমের তাফসীর সর্বপ্রথম মদে ইজ্জত আদে ইজ্জত এটা আমি ঘুরাইয়া দেখাইছি কিছু সংখ্যক মদ পান করলে ইজ্জত দুলিশাত হয় যারে মানুষে সার হইয়া মাতায় দেখলে নত হয়ে যায় বিড়িয়া তো থাকলে ছাত্ররা সার আইত্রাক দেখিয়া বিড়ি লুকাই ফালাই দে ফান খাওয়ার থাকলে ফান ফালাই দে আদর্শ শিক্ষকরে দেখলে সাইকেলও থাকলে নামি যায় ইহা তোকে আপনার কি বলে আদর্শ শিক্ষকের সামনে কোনো ছাত্র আপনার পেশাব পায়খানাত বয় না এত সম্মান দে মধুরি সার আইত্রা সার দেখলে বালা সার মধুরি নাই দেখলে সালাম দে নমস্কার দে বাদবালা জিকায় আর মদ খারা নেশাগ্রস্ত সার আইলে লোকালোক সামনে তাগি ঘরে অন্য রেখে জলদি ফত ছাড়ো বলে কেনে ও সার আইতরা মনে আইজ গু খাইলিস মাথায় বাল্লাই আইতরা এর সামনে ভরতে ইচ্ছা নেই ফটটা ছাড়ো
দেখা গেল যারে সালাম করে শ্রদ্ধা করে এন যদি মদ খাইয়া নেশাগ্রস্ত হইন তে ছাত্রও তানে গুহারা সার হইয়া ফাতারে হরে ইজ্জত রইছেন। মা বাবার বাদেও যার সম্মানের স্তরেন খেয়ে স্যার শিক্ষক শিক্ষাগুরু মদ খাইয়া তোমার ছাত্র গেছে ইজ্জত খানো গেছে শুয়োর তা কি আর অফিসে শুয়োর যেমন মানুষে গিন্নায় সম্মানী স্যার রেইলা গিন্নাইছেনি না না যে জিনিসে তোমার সম্মান নেগি এটা মুসলমানের ব্যবহারের যোগ্য নয়। 3 নম্বরে আতাংলো মদে যে লস করে সেদিকে যাও মদে লস করে অর্থ নষ্ট করে বক্কা মদ ভাবা যায়নি না মদের সময় নষ্ট করে নেশার সময় কাজ করা যায় না মদের নষ্ট করে সময় মদে নষ্ট করে অর্থ মদে অর্থ নষ্ট করে পয়লা মদ যখন মানুষে খাওয়া হিকে বাদ মানুষের লগে চললে অভ্যাস বাদ হইব ওতার লাগি সাইরে ফরমাইছেন সহবতে সালেরা সালে কুনদ ও সহবতে তালেরা তালে কুনদ। বাংলা শায়রে ফরমাইন সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্বনাশ। বালা মানুষের সঙ্গে চললে মানুষ বালা বনে আর বাদর সঙ্গী হইলে মানুষ বাদ বনে। আপনার প্রথমিত যদি দুষ্কৃত যেগুনতে চুল মাথার বাট্টি করুন 18 ডিজাইনে রাখুন গুণ বালা মানুষ হইবা নিবা যে যুবক ভাই হল বেশ হইবা ইটা হইবা ই মূল্যা ওয়াজ না ওয়াজ আমার পেশা নাই আমার বহুত পেশা আমি এক মাদ্রাসার প্রিন্সিপাল 25-30 বেতন তো অসুবিধা কিচ্ছু নাই গতিকে এইটা আমার পেশাগত না খারাপ পাও হেদায়ত লাভ হইব আমারও তোমারও। আল্লাহর বন্দেগান মধ্যে দ্বিতীয়ত আপনার 3 নম্বর দর্শিল অর্থর মাঝে পয়লা সঙ্গী হয় বন্ধু খাস না একটু লে না বা ইটা আমি খাই না আরে বেটা খাইয়া দেখ। পয়লা দিন জাসিয়া খাওয়াইছিল 2 নম্বর দিন আপনি দেখতরা হে খার জিকার করে খাইতে নি পয়লা দিন কইছে খা বাদর দিন আপনি সাইতরা ওখর খাইতে নি আচ্ছা একটু নে 3 নম্বর দিন তো কিছু আগুয়াইছেন তো আপনি ও হে 3 নম্বর দিন অপেক্ষা করে আপনি কিতা খো 3 নম্বর দিন সারায় সারায় একটু খাওয়াও না বন্ধু হে হেরে রে লইয়া খাইও খালি আপনি ফোরের উপরে বর্তায় বক্কা খাইতে হেরে রে লইও 3 দিন গেছে তো কোনো বাকির ফোরের উপরে আইজও খাওয়াইছে 4 নম্বর দিন এখন বদলি করা লাগবো নিজে তো উপার্জন নাই তাকে তো বালা রুজি রোজগার নাই এখন হয় মায়ের গাইড তাকি চুরি করা লাগবো আনা বাবার ফগেট তাকি নেওয়া লাগবো আর যদি নিজের উপার্জন তাকে তেবাই তাকি চলবো। 5 নম্বর দিন মাত্রা বাড়িছে এখন পুরা অভ্যাসে পরিণত ডেইলি মদ খাওয়া একটা অভ্যাস ডেইলি পয়সা খরচ বলান কয়টা যায় আর দ্বিতীয়ত এখন ডেইলি তুমি উপার্জন দোকানো মুকানো বইয়া পেশায় তাকতা এখন নেশায় 2-3 ঘন্টা খাটি যায় সময় আর উপার্জন করা যায় না মদে অভাব আনছেনি একদিকে পয়সা নিল আর একদিকে রুজি বন করলো অভাব আনের নিনা না ইজ্জত আগ দিল এখন দিল দৌলত আগ। মানুষের তো 3 জিনিস হইয়া থাকলো মূল ইজ্জত অর্থ আর কি স্বাস্থ্য ইজ্জত মানে সম্মান 2 নম্বর সম্পদ মানে অর্থ 3 নম্বর হইয়া থাকলো স্বাস্থ্য 3 জিনিস আমরা মূল পুঞ্জি 3 জিনিস আমরার মূল পুঞ্জি মদর নেশায় 3টা আমরা দুলিশাত করিলাই আল্লাহ মুমিনর ইহকাল পরকালের কল্যাণ চায় এর কারণে আল্লাহর যাতে মদর মতো গিন্নিত সুদের মতো গিন্নিত হারামের মতো গিন্নিত বস্তুরে আল্লাহ নিষেধ ফরমায়। আল্লাহর বন্দেগান 3 নম্বর মধ্যে কি নষ্ট করে বলে স্বাস্থ্য ফয়লা যেন কুকুরের গুস্তি হিয়ালোর গুস্তি ডাইল মুর্দি 250 টাকা আধা কেজি খাইছিল আস্তে আস্তে রক্ত শরীর বাড়া বাড়িছে কুত্তা লাগান ঘুরিছে বিলাতি কুকুর লাগান এই মোটা তাজা হইছে অত বড় বয়ারের গর্দনার মতো গর্দনা অত বড় আতর বাঁকা ফেট এগু বাক্কা বড় 4-5 বছর যাইতে না যাইতে মাত্র 4-5 বছর সকল ভাইলা মদে ধরে চেহারা মদে সুদে হারামে সকল ভাইলা মুখো ধরে মুখো মদ সুদ হারাম সকল ভাইলা তোমার চেহারা সৌন্দর্য নষ্ট করে চৌক অগুন লাল করে যত মানুষে সুদ খায় সাইয়াতে বা মদ খায় হারাম খায় পয়লা এগুন তোর চৌক চিনবাই ভাই এগুন তোর চৌক লাল হয়ে যায় চৌক লাল 2 নম্বর এগুন তোর মুখ আপনার খালা হয়ে যায় চেহারা মুর্দা হয়ে যায় চেহারা তাকি আল্লাহ নুট দে উঠাইলায় 3 নম্বর হইয়া তাহলে এগুন তোর দিল তাকি গয়রত মরুয়ত মহব্বত আপনার প্রেম ভালোবাসা দয়া সব উঠি যায় আপনার সাফর জেলা দুঃখ নাই বাগর জেলা দুঃখ নাই ওলা গান হইয়া তাহলে মধুরি
সুদুড়ি গাঞ্জুড়ি জুয়াড়ি যত হারাম কুরা সৈনি তার দিল মায়া মমতা থাকে না, ইতার অন্তরের মাঝে আবেগ থাকে না, গয়রত মরুয়ত থাকে না, এরার অন্তর কেউর প্রতি ভালোবাসায় জাগা পায় না, এরার আপনার দিল দয়া নাই মায়া নাই, চেহারার মাঝে সৌন্দর্য নাই, চোখ টাইন লাল লাল। সেরা ছবি নষ্ট হয়েছে, শেষ নি বলে না। আস্তে আস্তে আতর বাঁকা ছুটো হয়, চিকন হয়, হনা বাঙ্গে ছুটো হয়, লাড়ি ছুটো হয়, ফাউর নলা ছুটো হয়, পেটগু গাড়ু বেঙ্গর মতো আস্তে আস্তে মোটা হয়। এর বাদে কি বলে আপনার আস্তে আস্তে লিভার ডাউন। এখন ডাক্তারের কাছে যায়, খাদ্য হজম হয় না, ডাক্তারে জানায় রুগী বাঁচাইতে হইলে বড় পরিবর্তন লাগবো, এই হালতে রুগী বাঁচবে না। যদি অন্যান্য ঔষধে কোনো বাকির বাঁচে, ডাক্তারে জানায় আর মদ মুখো দেওয়া যাইতো না, নেশা মুখো দেওয়া যাইতো না, ভাত বস্তু আর খাওয়া যাইতো না। যদি বাঁচিয়া চলতে পারো আর ঔষধ খাইতে পারো তে আরো কয়দিন টিকবে, তবে সুস্থ দেহে না ওলা ঔষধর ডিফায়। তাহলে বোঝা গেল সকল পাইলাম মদে সুদে আমরার কি নেই ইজ্জত, 2 নম্বর নে আমরার সম্পদ, 3 নম্বর নে আমরার কি বলেন তে স্বাস্থ্য। আল্লাহর যাতে মুমিনের স্বাস্থ্যরও দরকার আছে, ইজ্জতেরও দরকার আছে, সম্পদেরও দরকার আছে। এর কারণে পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা করছেন, মদ তোমরা খাইতাই নি না নি নিজে বিবেচনা করো। আল্লাহর বন্দেগান, আমি আপনার সামনে দেখাই দিতাম চাই মদে কিভাবে ইজ্জত রে লইয়া যায়। কোরআনে করিম প্রথম সিগারাত থাকি একটা কাহিনী আপনার দেখাই দেই। হযরত বিবি জহুরা নামে একজন নেক औरत স্বামীর কাছে নির্যাতিত। সেই যুগে 2 জন ফেরেশতা জমিনের মধ্যে আইতা আপনার মানুষকে জাদুটুনা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে আইতা, আর আবার বিকাল টাইম আল্লাহর নির্দেশে যাইতা। এরা মানুষকে আয়া কইতা, আমরা আল্লাহর পক্ষতেই পরীক্ষা, আমরা জাদু মন্ত্রই কানির লগে আই, তবে যারা হিকবা এরা যাতে বাদ করে না, যদি বাদ করো তাহলে দুজখের মধ্যে যাইবা, এই জিনিস তোমরা পারতে হিকিও না, আর হিকো যদি বাদ করিও না, আমরা রে আল্লাহ পরীক্ষার জন্য দান ফরমাইছে। এরা আপনার মানুষের বিচার ইনসাফ করে, তাই কিছু মানুষ করার প্রচার উনিয়া ওরার কাছে আয়। বিবি জহুরায় ওই 2 ফেরেশতা হারুত আর মারুত, মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, আল্লাহ নাজিল করলা 2 ফেরেশতা, একজন হারুত আর একজন নাম মারুত, জাদুটুনা আবিষ্কারকারী, আল্লাহর কাছ থেকে জাদুটুনা জমিনবাসীরে আপনার শিক্ষা দানকারী। এই 2 ফেরেশতা, একজনের নাম হারুত, অপরজনের নাম মারুত। হারুত মারুত 2 ফেরেশতা জমিন হয়ে আপনার পরীক্ষার কথা কইয়া মানুষের জাদু শিখাইন আল্লাহর নির্দেশে। আর কি বলেন তে মানুষের বিচার ইনসাফ করিয়া যাইন। কিছুদিনে মানুষ মহলে পরিচিত, তাই মানুষ দলে দলে এর কাছে বিচার দিতে আয়। বিবি জহুরা স্বামীর কাছে নির্যাতিত, তাই হযরত জহুরা আইয়া স্বামীর বিচার 2 ফেরেশতার কাছে আপনার দিতা চাইন। যখন 2 ফেরেশতার সামনে বিবি জহুরা আইছেন, সৌন্দর্য অসংখ্য সুন্দরী, বিবি জহুরার সৌন্দর্যের কোনো সীমানা নাই। আল্লাহর বন্দী যখন সম্মুখে আইছেন, 2 ফেরেশতা মানুষ সুরতে আইন, যার কারণে আল্লাহর পরীক্ষা ওরার দেহের মাঝে আপনার কামভাব পয়দা হয়ে গেল, ফেরেশতার কোনো কামভাব ছিল না। মানুষ সুরতে আর ধরন জন সুন্দরী যুবতী নারী দেখিয়া মনের মাঝে খাহেসাত আপনার জন্ম নিল। 2 ফেরেশতায় খালি চাইন আওরতর দিকে চাওয়া হইয়া তার লগে কি বলে নিষিদ্ধ, বেগানা আওরতর দিকে মুমিনের চাওয়ার হক নাই, অধিকার নাই। 2 ফেরেশতা চাইতে আসেন, বিবি জহুরা বুঝবাইলা বাব্বালা না, আখের জিজ্ঞাসা ফরমাইলা, বাইরা আমি আমার স্বামীর কাছে নির্যাতিত, বিচার নিয়ে আইছি, আমার বিচার করিয়া দেও। বাপ ভাই জমিন আমার কেউ নাই, আমার স্বামী আমারে সব সময় নির্যাতন করে, যাতে আমার নির্যাতনটা বন্ধ হয় স্বামীরে বুঝাই দেও। 2 ফেরেশতায় জানাইন, বিবি জহুরা আজকে আর সময় নাই, যাইতে পারো, কালকে আসিও। গেছেন আরশ পর্যন্ত ফেরেশতা, বাদর দিন আগুয়ান জলদি জলদি আইয়া হাজির। বিবি জহুরা নির্ধারিত টাইমে যখন আই, 2 ফেরেশতায় ফরমাইন, গো জহুরা তোমার স্বামী, তাই তুমি তালাক নও, এই স্বামী তোমার নির্যাতন বন্ধ করবে না। বিবি গো আমরা তোমারে আপনার 2 জন আছি, যে কোনো একজনে তোমারে শাদী করিলি, জীবনে আর নির্যাতন হবে না। আমরা তোমার প্রেমে পড়ে গেছি, তোমারে ভালোবাসি। অগো বিবি তোমার স্বামী তাকি তালাক লও, আমরা তোমারে ওয়াদা দিয়ার প্রতিশ্রুতি দিয়ার বিবাহ করমু।
হযরত জহুরা সতী নারী, বিবেক জ্ঞান আছে, চিন্তা করলা ও পরিচয় লোকের সঙ্গে বিয়া বোয়া ঠিক নাই। কইলা আমি হইলা আপনার আর পরিচয় চাই, আপনারা মানু না জিন্নাত না ফরিস্তা? দুইও ফরিস্তায় ফরমাইন আমরা মানু নয় মানু রূপে, আমরা জিন্নাত নয় আমরা ফরিস্তা। হযরত জহুরায় ফরমাইন ফরিস্তারা তো পুরুষও নাই নারীও নাই, বিয়াও করে না সন্তানও পায় না, এরা খায় না ঘুমায় না, আমি তো মহিলা মানুষ, খানি লাগে ঘুম লাগে স্বামী লাগে সন্তান লাগে, ফিরিস্তার সঙ্গে তো বিবাহর মাতু হয় না। বলে আগে ফরিস্তা ছিলাম, দুনিয়াতে আইলে আমরা সেই সিফত থাকে না, মানুষে পরিণত হয়ে যাই গিয়া, তাই আমরা চাই তোমার এই বিবাহ, তুমি আমরার সঙ্গে বিবাহ বউ। 3 শর্ত তোমাদের সাথে আমার, 3 শর্ত যদি পূরণ করো আমি বিবাহ বইতে রাজি। 3 শর্ত কি? তুমি 300 শর্ত লাগাইলেও বিবাহ করতে রাজি। শর্ত তোমার দেও। বলে পয়লা শর্ত আমার স্বামীর তাকি তালাক লও। বিবাহ থাকা অবস্থায় আর বিবাহ করা যায় না, আমারে যদি বিবাহ করতে চাও আমার স্বামী তাকি তালাক লও। 2 নম্বর শর্ত আমার ইয়া তাহলো 2 নম্বর শর্ত আচ্ছা পরে দিয়ার পয়লা তালাক লইলাও। 2 ফরিস্তায় কইলা ঠিক আছে। গিয়াই বিবি জহুরার নি আপনার স্বামী হত্যা করিয়া মার্ডার করিয়া বিবির কাছে জানাইন তোমার স্বামী তাই তালাক লইলিছি, অসুবিধা নাই। আমার স্বামী তাই কেমনে তালাক লইলাই? বলে জীবনের জন্য বিদায় দিলাইছি, আর গুড়িয়া হইতা নাই বউ হইতা নাই, শেষি বাজু মারিলিস। এক বেটির প্রেমর মাঝে পড়িয়া তোমরা মার্ডার করতে পারো। আচ্ছা 2 নম্বর শর্ত হও। 2 নম্বর শর্ত হইয়া থাকলো আমারে ভাইতে হইলে বালা করি মদ পান করো, মদ খাও, মদ না খাইলে আমার বিবাহ মানবো না। আমি যুবতী তোমরা ফিরিস্তা, ফিরিস্তার কোনো গুনাহ নাই, আমার তো অনেক গুনাহ আছে, পয়লা তোমরা গুনাহ খাম মদ পান করি গুনাহগার হইতে হবে। ফিরিস্তার সিফত আরাও, মানুষের সিফত আও। মানুষ তো 2 ত্রুটি মানুষ, ভুল ত্রুটি মানুষের। ফিরিস্তার ভুল নাই, তাই পয়লা ভুল করি মানুষের খাতার আও মদ খাও। খুব ঠিকছে 2 ফরিস্তায় মদ পান করলা, মদর ওয়াক্ত করি যদি কোনো মানুষের আপনার গ্রান লাগে মাথায় ঘুরায়, যে মদ খায় না তার মদর গ্রান লাগলে মাথায় ঘুরায়। একবার যাইয়ার আপনার দিল্লি ট্রেনে উঠিছি, পুলিশ বাবু অকল কয়জন উঠি গেছেন গিয়া আমরা ডাব্বাত উঠি গেলাতে তো এখন পুলিশ লামাইয়া দেওয়ার হক আছে নি? রিজার্ভ নে আরো কিছু হইলে পুলিশ উঠছে না, মাথার লাইন নাই, কোনো একমতে খামায় না। রাত যখন একটা উঠতে হইল, পুলিশের দলে মদ খান পান করা আরম্ভ করলো, বালা করি মদ খাইলা বলিয়ে আপত্তি দিলে লাশক রাঙ্গাইন। দেখলাম বাবা বেজাগাত, বাবু ওগুলোরে এখন নিষেধ দিলে মাইরও খাওয়া লাগতো পারে, আমরা বাদ দিলাম। মদ খাইতে খাইতে বেশি খাইলি সইন, এখন ইগুইনতে ইলা বমি করছেন গাড়ি, ইলা বমি করছেন, 2-3টা ফেসাবো করছেন। গন্ধর জ্বালায় মদর, একটা মদর গন্ধে মাথাত গুড়ার, ওই যে বমির লগে মদ আইছে মাথাত গুড়ার, একটা মুতর ফসা গন্ধ বুড়া বুড়া বেঠাইন তোর যার তাই কিলা। তেত বড় কষ্ট সীমানা নাই। ওখান থেকে বুঝলাম যে মানে বিড়ি খায় না, তার খান্দাত বিড়ি খাইও না, মাথাত ঘুরায়। বউয়ে বিড়ি খায় না আর স্বামীয়ে বিড়ি খাইয়া বিছনাত ঘুমায়, অন্য আদর খাইতো না, আপনার ঠেলা খাইতো। বিড়ি বিলকুল খাইও না, সিগারেট খাইও না, বেটিনতে খাইননি, আগে খাইতারে বা আগে একটা বিড়ি খারা গাওয়ালি বেটিন আসলা, অত সুন্দর করে খাইতাই তা খুঁজে মাতিলাম নাই। এখন মোবাইলের যুগ, যদি বিড়ি খারা ইতা তাকতা মানুষে খালি মোবাইলও ফটো উঠাই দিতা। বেটিন তোর বিড়ি খাওয়া হলো সুন্দর। আমি এক সরুবালা এক মুরব্বী বেটির বিড়ি খাওয়া দেখতাম, 2 আঙ্গুলির সিবাদ দরিয়া যে ঠান দিত বেটিয়ে, দাঁতুত নাই। যাও এখন বিড়ি খারা বেটিন নাই, যে মানে বিড়ি খায় না, বিড়ির গনিকে জানতে পারে না। এখন আমরার মা বই নকলে বিড়ি খাই না। তুমি আমি যদি বিড়ি খাইয়া বিছনাথ যাই, বালিশ গন বিছনাথ গন, বিবি সাহেব আনি আপনার বালা ভাইবা না বুড়া ভাইবা, তার লাগি খবরদার যদি খারাপ হইয়া থাকো অভ্যাস ছাড়ো। আর যদি খারাপ অভ্যাস ছাড়তে পারো না, রুমও যাইবার 1 ঘন্টা আগে বালা করিয়া আপনার খাইয়া মুখ বালা করি কুল্লি করিয়া সুগন্ধি লাগাইয়া গরো যাইও, আদর বাড়বো, কদর বাড়বো, সম্মান বাড়বো, সুখ বাড়বো, শান্তি বাড়বো, তৃপ্তি আইব, যৌবন আনন্দ আইব, নতুবা খালি বেড়া লাগবো। যাও আমি বাতারে আগার যাই। আল্লাহর বন্দেগান বিবি জহুরায় ফরমাইলা আমারে বিবাহ করতে 2 নম্বর শর্ত মদ পান করো, নেশায় আও, ভুল করো, গুনাহ করো। কারণ মানুষ ভুলে শুদ্ধ হয়, এজন্য তুমি তাই ভুল করতে হইব, ফিরিস্তা তাকি আউট।
3 নম্বর তেন বালা করি মদ খাইয়া নেশায় ধরছে আবুল তাবুল কররা। বিবি জহুরারে জিজ্ঞাসা করলা বেহুশি হালতের মধ্যে, ওগো বিবি তোমার 3 নম্বর শর্ত দিতে পারো? বলে আমার 3 নম্বর শর্ত ইহা থাকলো, মদর লগে তুলা শুয়োরের গুস্ত খাওয়া লাগবো। যখন মদর সাথে গুস্ত খাইবাই তখন নেশার হালতটা আরো বাড়িব। তোমরা যুবক আমি যুবতী, বিবাহর মাধ্যমে আবদ্ধ হইয়া আমরা কি বলেনতে যখন সংসার জীবনও যাইমু তখন আমরা তাকি তৃপ্তি আর কেউ বেশি পাবে না। এজন্য মদর লগে শুয়োরের গুস্ত বুক করো। খাইছেন বালা করি শুয়োরের গুস্ত, নেশায় ধরছে তো। বিবি জহুরা সতী আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ আইসলাম বিচারক জানিয়া বিচারকের কাছে, বিচারক যে রক্ষক যে পক্ষ কই গেছে এই কান আমি জানতাম না। এখন তুমি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি আমি সতী হইয়া থাকি, সততার উপরে দিন কাটাইয়া থাকি, উপযুক্ত বিচার প্রার্থী হইয়া থাকি, তাহলে এই মুহূর্ত আমি তোমার কাছে মত ভিক্ষা চাইয়ার আল্লাহ তুমি আমারে মরণ দেও, আমি জমিন আর রইতে রাজি নাই। সতী নারী আল্লাহর কাছে মৌতের জন্য প্রার্থনা করছে। মালাকুল মৌত আল্লাহর নির্দেশে আইয়া মহিলার রূহে কবজ করিয়া নিছে। সোনার পিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি রে মোর যতনের ফাঁকি, শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি, আজ্ঞা মতে এই দেহেতে করলাই গৃহবাস, আজ্ঞা মতে এই দেহেতে করলাই গৃহবাস, এখন মরে ছাড়িয়া গেলায় করিয়া নৈরাশ রে মোর যতনের ফাঁকি, শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি। তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন, আর তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন, আজ কেন ভিন্ন ভিন্ন পিঞ্জিরা মলিন রে মোর যতনের ফাঁকি, শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি।